বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস 19-20 শিক্ষাবর্ষের ছাত্রীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো ছাত্রীরা, আজ আমি তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রির আরেকটা ক্লাস নিব, অর্থাৎ আরও 2টা অঙ্ক তোমাদের করাবো অ্যাডজাস্টিং এন্ট্রির। তো প্রথম অঙ্কটা একটু দেখো। প্রথমে যেটা আসছে সেটা হলো, এটাও ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের প্রশ্ন, 2019 সালের। এটাও একটা বোর্ডের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 অ্যাকাউন্টিং অনার্সের প্রশ্ন। তা আমরা সেই অঙ্কটা করব। 4টা রেওয়া মিলের আইটেম দেওয়া আছে, নিচে 4টার সমন্বয় দেওয়া আছে। এখন অনেক সময় রেওয়া মিলের আইটেমের সাথে সমন্বয়গুলো সম্পর্কিত থাকে, আবার অনেক সময় রেওয়া মিলের আইটেমগুলোর সাথে সমন্বয়ের কোনো সম্পর্ক থাকে না, টাকা বের করতে হয় না, যেটা দেয়া থাকে সমন্বয় সেটা লিখে আমরা করেই। এখানে কিন্তু রেওয়া মিলের আইটেমের সাথে সমন্বয় সম্পর্কিত বলে 4টা আইটেম দেওয়া আছে, 4টা সমন্বয় দেওয়া আছে। তো প্রথমে কী কী দেওয়া আছে একটু দেখো। সার্ভিস রেভিনিউ দেওয়া আছে রেওয়া মিলে 50,000 টাকা। তারপরে আছে প্রিপেড রেন্ট 20,000 টাকা, 4 মান্থস লেখা আছে। এরপরে আছে নোটস পেয়েবেল 40,000 টাকা, আনআর্নড সার্ভিস রেভিনিউ 90,000 টাকা। আর সমন্বয় দেওয়া আছে এডিশনাল ইনফরমেশনের মধ্যে আনএক্সপায়ার্ড রেন্ট ফর 3 মান্থস, অর্থাৎ অগ্রিম ভাড়া 3 মাসের। অগ্রিম ভাড়া 3 মাসের, কিন্তু আমাদের প্রিপেড রেন্ট দেওয়া ছিল 4 মাসের, তাহলে 3 মাসেরটা থাকবে, 1 মাসেরটা খরচ হিসাবে ধরতে হবে। দ্য নোটস পেয়েবল ইজ এ 6 মান্থ 10% নোটস ইস্যুড অন জানুয়ারি 1, 2018, অর্থাৎ 2018 সালের 1 জানুয়ারি তারিখে ইস্যু করা হয়েছে 10% নোটস পেয়েবল 6 মাসের জন্য। তারপরে 3 নাম্বার হচ্ছে সার্ভিস রেন্ডার্ড বাট আনবিল টাকা 7,000। তারপরে 4 নাম্বার হচ্ছে 5 কাস্টমার্স আর পেইড দ্য কোম্পানিজ is 6 months service package of টাকা 18,000 beginning in January. These customer were serviced in January, অর্থাৎ 5জন কাস্টমার 18,000 টাকা অগ্রিম দিয়ে দিচ্ছে। এটা একটা প্যাকেজের আওতায় 18,000 টাকা, সেটা হচ্ছে 6 মাসের জন্য, এবং ওখানে জানুয়ারি মাসটা তারা জানুয়ারি মাসের সেবা পেয়েছে, তাহলে জানুয়ারি মাসেরটা সমন্বয় করতে হবে। তো প্রথমে আমরা র্যান্ট থেকে আসি। প্রিপেড র্যান্ট হচ্ছে 4 মাসের, সমন্বয় করতে হবে আমাদের 1 মাসের। প্রিপেড র্যান্ট 4 মাসের ছিল, 3 মাসের এখনও বলবৎ আছে, তাহলে 1 মাসেরটা সমন্বয় করতে হবে। তো এখানে র্যান্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড র্যান্ট ক্রেডিট, টাকার অ্যামাউন্ট হবে 20,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে 5,000 টাকা। এরপরে ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্টটা কীভাবে বের করতে হবে একটু দেখো, নিচে দেয়া আছে। ইন্টারেস্ট বের করবা 40,000 টাকার উপর, 40,000 টাকার উপর 10% হারে। এই যে 10%, এটা কিন্তু বার্ষিক, যদিও 6 মান্থস বলা আছে যে 6 মাসের, কিন্তু 10%টা হবে বার্ষিক, আর এই মেয়াদটা হলো 6 মাসের। তাহলে আমরা বের করব 40,000 টাকা 10% করে 1 মাসের। এটা বলছে জানুয়ারি 1, 2018। আমাদের অঙ্কটাও কিন্তু আমাদেরকে করতে বলা হচ্ছে জানুয়ারির 1 মাস, এই জানুয়ারি মাসের অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমরা করব। তাহলে 1 মাসেরটা ধরতে হবে 40,000 টাকার 10% হারে, আবার 12 দিয়ে ভাগ করে 333 টাকা আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ওভারড্রাফট, ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলির উপর যখন সুদ ধরতে হবে তখন কিন্তু একই রকমই জার্নাল করতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপরে 3 নাম্বারটা ছিল সেবা দেয়া হয়েছে কিন্তু বিল করা হয়নি বা বিল পাওয়া যায়নি এরকম, তাহলে এআর ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অথবা সার্ভিস রেভিনিউ রিসিভেবলও দিতে পারো। এআর ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000 টাকা। এরপরে আসবে
যে অগ্রিম সেবায়ের 18,000 টাকা 6 মাসের জন্য অগ্রিম দেওয়া হয়েছে, তার 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, সেজন্য আমরা 1 মাসেরটা সমন্বয় করব। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 18,000 টাকাকে 6 দিয়ে ভাগ করে 1 মাসেরটা বের করতে হবে 3,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইখানে 4টা জাবেদা ছিল, 4টা জাবেদা প্রথমটা ধরতে হবে 1 মাসের। আনআর্ন রেন্ট রয়েই গেছে 3 মাসের, তাহলে 1 মাসেরটা সমন্বয়। তারপরে নোটস পেবেলের উপর 1 মাসের সুদ। সার্ভিস রেভিনিউ যেটা আছে ওইটাই বকেয়া ধরতে হবে, এখানে সময়টা কাউন্ট হবে না। আর 4 নম্বর সমন্বয়ে 18,000 টাকা 6 মাসের জন্য 1 মাসেরটা ধরতে হবে। আর নিচে দেখো ইন্টারেস্টটা কীভাবে বের করা হয়েছে, 40,000 টাকা 10% 12 দিয়ে ভাগ করে 1 মাসেরটা আমরা বের করেছি। এভাবে আমরা এই অঙ্কটা শেষ করলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আরেকটা অঙ্ক, এটা বইয়ের অঙ্ক। এখানে দেখো এই ধরনের অঙ্ক আমি গত ক্লাসেও তোমাদের করিয়েছি। এই টাইপের অঙ্কে কিন্তু সমন্বয় নিচে দেয়া থাকে না। সমন্বয়গুলো আমাদের বুঝে নিতে হবে। আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পার্থক্য দিয়ে সমন্বয়গুলো বুঝে নিতে হবে, সেইভাবে আমাদের জাবেদা করতে হবে। এটা হচ্ছে একটা পুষ্পিতা অ্যাডভার্টাইজিং এজেন্সি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। 2টা ট্রায়াল ব্যালেন্স এখানে পাশাপাশি দেওয়া আছে। একটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর একটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। যেসব আইটেমগুলো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে হ্রাস বৃদ্ধি পায়নি সেগুলির কোনো জাবেদা বা সমন্বয় জাবেদা হবে না। আর যেসব আইটেমগুলোর হ্রাস বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কে, তখন বুঝতে হবে আমাদের এটা সমন্বয় আছে বা এটা সমন্বয় করা হয়েছে, সেজন্য আমাদের এইটার জাবেদা করতে হবে। যেমন প্রথমে হচ্ছে এআর, প্রথমে ছিল ক্যাশের 2টা অ্যামাউন্টই কিন্তু সমান, ক্যাশের কোনো পরিবর্তন হয়নি। এরপরে আসবে অ্যাকাউন্টস রিসিভেবল, একটা হচ্ছে 20,000, একটা হচ্ছে 22,500। তাহলে এখানে দেখো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 2,500 টাকা বেড়ে গেছে, সুতরাং এটা একটা জাবেদায় আসবে। এবং এআরের সাথে বেশিরভাগই আমাদের সার্ভিস রেভিনিউর সম্পর্ক থাকে। তো এআরের সাথে এখানে যেহেতু এটা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, তো এখানে অ্যাডভার্টাইজিং রেভিনিউর সাথে এইটার সমন্বয়টা আমাদের করতে হবে। এরপরে আছে আর্ট সাপ্লাইজের মধ্যে 8,600 টাকা, তারপরে আছে 5,000 টাকা, সুতরাং সাপ্লাইজও আমাদের সমন্বয়ে আসবে। এরপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স 3,350 টাকা, সমন্বিতটা হচ্ছে 2,500 টাকা কমে গেছে, হ্রাস পাচ্ছে, সুতরাং এটারও সমন্বয় জাবেদা করতে হবে। তারপরে আছে প্রিন্টিং ইকুইপমেন্টস, এটা যেহেতু সমান আছে, এটার কোনো জাবেদা করতে হবে না। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বৃদ্ধি পেয়েছে, সুতরাং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন জার্নাল করতে হবে। তারপরে আছে নোটস পেবেল সমান ছিল 5,000, এটার জন্য কোনো জাবেদা হবে না। এরপরে আসবে ইন্টারেস্ট পেবেল দেখো আগে ছিল না, বর্তমানে আছে, সুতরাং এটার কিন্তু জাবেদা হবে। ইন্টারেস্ট পেবেলের পরে আছে আগেরটা ছিল অ্যাকাউন্টস পেবেল, এখন হচ্ছে নোটস পেবেল, জাবেদা হবে না। আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ এখানে 7,200 আর আছে 5,600, সুতরাং এটা জাবেদা হবে। স্যালারিস পেবেল আগে ছিল না, বর্তমানে আছে, সুতরাং এটাও জাবেদা হবে। স্যালারির সাথে স্যালারিস পেবেলের সমন্বয় হবে। ক্যাপিটালের হ্রাস বৃদ্ধি পায় নাই আর ড্রয়িংসের হ্রাস বৃদ্ধি পায় নাই, এটার জন্য কোনো জাবেদা হবে না। তারপরে আসবে অ্যাডভার্টাইজিং রেভিনিউ, এটা কিন্তু পরিবর্তন হয়েছে, একটা ছিল 58,600, এখন হচ্ছে 62,700, সুতরাং জাবেদা হবে। এরপরে অ্যাডভার্টাইজিং রেভিনিউর পরে স্যালারিজ এক্সপেন্স আগে ছিল 10,000, বর্তমানে আছে 11,300, এটারও জাবেদা হবে। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটারও জাবেদা করতে হবে। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স, যেহেতু ইন্টারেস্ট পেবেল ছিল, সুতরাং জার্নাল আসবে, ডেপ্রিসিয়েশনের জাবেদা হবে। আর্ট সাপ্লাইজ এক্সপেন্স জাবেদা হবে। রেন্ট এক্সপেন্স আগেও 4,000 ছিল, বর্তমানেও 4,000 টাকা, কোনো জাবেদা হবে না। আমাদের করতে বলা হয়েছে এখানে জার্নাল এন্ট্রি, আমি তোমাদের আজকে জার্নাল এন্ট্রিটাই করাবো। ইনকাম স্টেটমেন্টটা, তারপরে বি নাম্বারে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর সি নাম্বারে হচ্ছে 2টা ওয়ার্কিং দেখাতে বলছে, কিভাবে আমরা বের করেছি ইন্টারেস্টের ইন্টারেস্টটা দেওয়া আছে কিন্তু রেট দেওয়া নাই, তো ইন্টারেস্টের রেট কীভাবে বের করতে হবে এগুলো আমাদের করতে হবে। আজকে আমি তোমাদের শুধুমাত্র জার্নালাইজ দ্য অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিজ দ্যাট ওয়ার মেড, এখানে যা জাবেদা হবে সেই জার্নালগুলো অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমাদের করতে হবে। তো প্রথমেই আসো অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে। অ্যাকাউন্টস রিসিভেবলের যতটুকু পরিবর্তন হয়েছে ততটুকুই কিন্তু জাবেদায় আসবে। দেখো সবাই 20,000 আর 22,500
তাহলে 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে। আর ওইদিকে অ্যাডভার্টাইজিং রেভিনিউ ছিল 58,600 আর হচ্ছে 62,700, এখানেও 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই দুইটা মিলিয়ে একটা জাবেদা হবে। জার্নালটা লিখো এয়ার ডেবিট সার্ভিস রেভিনিউ, এয়ার ডেবিট অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট। প্রথম জাবেদাটা হচ্ছে এয়ার ডেবিট অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট। এরপরে আর্ট সাপ্লাই ছিল 8,600 টাকা, পরবর্তীতে সমন্বিত রেওয়া মিলে আছে 5,000 টাকা, তাহলে 3,600 টাকা হ্রাস পেয়েছে, তাহলে 3,600 টাকা জার্নাল হবে। আর্ট সাপ্লাইজ ক্রেডিট করতে হবে, যেহেতু হ্রাস পাচ্ছে সুতরাং ক্রেডিট হবে। আর ওখানে আর্ট সাপ্লাইজের আরেকটা দেখো এক্সপেন্স আসবে, আর্ট সাপ্লাইজ এক্সপেন্স, সেটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে দুইটা সমন্বয় করে একসাথে জাবেদাটা আসবে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর্ট সাপ্লাইজ ক্রেডিট, 3,600 টাকা। এরপরে ইন্স্যুরেন্সের চলে আসো। প্রিপেড ইন্স্যুরেন্স আগে ছিল প্রিপেড ইন্স্যুরেন্স 3,350 টাকা এবং সমন্বিত রেওয়া মিলে আছে 2,500 টাকা, তাহলে 850 টাকা হ্রাস পাচ্ছে। প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু ডেবিট আছে ক্রেডিট হয়ে যাবে। আর ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দেখো নিচে 850 টাকা ডেবিট করা হয়েছে। সুতরাং আমরা এই দুইটা মিলে একসাথে জাবেদা করব। প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 850 টাকা, অর্থাৎ যতটুকু ইন্স্যুরেন্স এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে আর প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পাচ্ছে এই জন্য ক্রেডিট হচ্ছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে এই জন্য ডেবিট হচ্ছে। ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, ক্রেডিট বৃদ্ধি পেলে ক্রেডিট, আবার ক্রেডিট হ্রাস পেলে ডেবিট করে ফেলতে হয়, ডেবিট হ্রাস পেলে ক্রেডিট করে ফেলতে হয়। এখানে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল, যেহেতু হ্রাস পাচ্ছে ক্রেডিট হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু ডেবিট আইটেম বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট হবে। পরবর্তীতে আসো ডেপ্রিসিয়েশানে। একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ছিল 28,000, বর্তমানে আছে 34,000, তাহলে 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 6,000 টাকা জাবেদা, এটা সবসময় একই জাবেদা। নিচে ডেপ্রিসিয়েশানও দেখা যাচ্ছে 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সুতরাং ডেপ্রিসিয়েশান এক্সপেন্সও 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এটারও একসাথে জাবেদাটা হবে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ডেবিট, যেহেতু ডেবিট বৃদ্ধি ডেবিট করতে হবে। আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট বৃদ্ধি ক্রেডিট করতে হবে 6,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট 6,000 টাকা। এরপরে আসবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট এক্সপেন্স দেখো আগে ছিল না, বর্তমানে আছে। ইন্টারেস্ট পেয়েবেল আছে 150 টাকা ক্রেডিট, তাহলে এটাকে ক্রেডিটই করতে হবে। আর ইন্টারেস্ট এক্সপেন্স আছে 350 আর 500, তাহলে এটাও বৃদ্ধি পেয়েছে, এটাকে বৃদ্ধি যেহেতু ডেবিট করে ফেলো। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট 150 টাকা। এরপরে আসবে আনআর্নড অ্যাডভার্টাইজিং ফিস রেভিনিউ বা অ্যাডভার্টাইজিং রেভিনিউ, সেটা হলো আনআর্নড রেভিনিউটা ছিল 7,200 টাকা, সমন্বিত রেওয়া মিলে আছে 5,600 টাকা, তাহলে এখানে হ্রাস পাচ্ছে। ক্রেডিট হ্রাস পেলে সেটাকে ডেবিট করতে হয়, এই জন্য আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউকে আমরা ডেবিট করব। আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ বৃদ্ধি পেয়েছে 1,600 টাকা, 1,600 টাকা ক্রেডিট করো। আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ ডেবিট, অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট বৃদ্ধি পেয়েছে সেজন্য ক্রেডিট হবে। এরপরে আসবে স্যালারি দেখো স্যালারিজ পেবেল আগে ছিল না কিন্তু বর্তমানে আছে। স্যালারিজ পেবেল আগে ছিল না কিন্তু বর্তমানে আছে 1,300 টাকা ক্রেডিট, তাহলে ক্রেডিট করতে হবে পেবেলকে। আর স্যালারিজ এক্সপেন্স আগে ছিল, বর্তমানে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 10,000, বর্তমানে 11,300, সুতরাং 1,300 টাকা বৃদ্ধি। আবার ওদিকে পেবেলও 1,300 টাকা বৃদ্ধি, সুতরাং এটাও একটা জাবেদা হবে। সুতরাং একসাথে আমরা জাবেদাটা করব স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট, স্যালারিজ পেবেল ক্রেডিট। আবার আমি জাবেদাগুলো প্রথম থেকে বলি। এয়ার বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট হবে, তারপরে অ্যাডভার্টাইজিং রেভিনিউ বৃদ্ধি পেয়েছে বলে ক্রেডিট হবে, তারপরে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স আর্ট ডেবিট হয়েছে ডেবিট করলাম, আর আর্ট সাপ্লাইজকে যেহেতু হ্রাস পাচ্ছে ক্রেডিট করলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে ডেবিট করলাম, আর প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পেয়েছে ক্রেডিট করলাম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিটে আছে ডেবিট করলাম, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রেডিট করলাম। ইন্টারেস্ট এক্সপেন্স বৃদ্ধি করলাম, ইন্টারেস্ট পেয়েবেল এটা বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট করলাম, ইন্টারেস্ট পেয়েবেল বর্তমানে আছে ক্রেডিট আছে বলে ক্রেডিট করলাম। আনআর্নড সার্ভিস অ্যাডভার্টাইজিং রেভিনিউ হ্রাস পেয়েছে বলে ডেবিট করলাম, আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ বৃদ্ধি পেয়েছে বলে ক্রেডিট করলাম। তারপরে স্যালারিজ এক্সপেন্স
বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট করলাম, আর স্যালারিজ পেয়েবল বর্তমানে ক্রেডিটে আছে সেজন্য ক্রেডিট করলাম। এভাবে আমরা জাবেদাগুলো শেষ করলাম। এই অঙ্কগুলো আরও সোজা, অর্থাৎ কোনটার সাথে কোনটা জাবেদা হবে তোমরা প্রশ্নটা ভালো করে একটু পর্যবেক্ষণ করলেই জাবেদাগুলো বুঝতে পারবে, সেভাবে আমরা জাবেদাগুলো করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে 2টা অঙ্ক তোমাদের করালাম। এই 2টা অঙ্ক তোমরা করে ফেলো, খাতায় লিখে ফেলবে। আর আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অবস্থান করো। আল্লাহ হাফেজ।